নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দু দিলীপ নাকি নতুন মুখ, বিজেপির রাজ্য সভাপতি কে? মুখ খুললেন সুকান্ত। নন্দীগ্রামে দোকানের সামনে টিএমসি কর্মীকে পিটিয়ে মারা হলো, কাঠগড়ায় বিজেপি। বড়দিনের রাতে বেপরোয়া 4 চাকা গাড়ির ধাক্কায় 2 জনের মৃত্যু বর্ধমানে, জখম 5। ভরা পৌষেও শীতের চরিত্র নষ্ট, সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজবে 7 জেলা। মুর্শিদাবাদের নতুন ভোটার তালিকায় নাম থাকবে বাংলাদেশি জঙ্গিরও। পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও এক, এই নিয়ে পুলিশের জালে মোট 6। জঙ্গল জুড়ে নাকাবন্দি, বনকর্মীদের ঘোল খাইয়ে ছাগল মেরে ডেরায় ফিরছে যমুনা। শুধু টিএমসি নয়, একই অভিযোগে বিদ্ধ পদ্ম শিবিরও। চাকরি দেওয়ার নামে শিক্ষকদের থেকে 8 লক্ষ টাকা হাতালেন বিজেপি নেতা। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। বিজেপির রাজ্য সভাপতি বিতর্কে মুখ খুললেন সুকান্ত মজুমদার। নতুন রাজ্য সভাপতি নিয়ে নানা চর্চা চলছে দলের মধ্যে, অনেকের নাম উঠে আসছে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন তথাগত রায় থেকে অর্জুন সিংহরা। এই পরিস্থিতিতে বুধবার বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, দলের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে, সাংসদ থাকলে এবং না থাকলেও সুকান্ত বিজেপিরই। যদি একজন সাংসদও বিজেপির না থাকে, এটা যদিও হবে না, তবুও কথার কথা বলছি, সুকান্ত তখনও বিজেপিতেই থাকবে। দলের প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে সুকান্তর এই মন্তব্যের নিশানায় বিজেপির কারা, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে পদ্ম শিবিরে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলীয় কর্মসূচি থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি আনতে পারবে সুশাসন, 26-এ বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। আমরা অপেক্ষা করছি পশ্চিমবঙ্গে কবে সুশাসন আসবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তর এই সুশাসনের মন্তব্যের পাল্টা মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সুকান্তকে স্মরণ করিয়ে দিয়ে কুণাল বলেন, শ্রেষ্ঠ রাজ্য সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। সুকান্ত মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ীর নাম যতবার উচ্চারণ করবেন, ততবার একই সঙ্গে উচ্চারণ করবেন বাজপেয়ী গুজরাটে গিয়ে সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দেশ দিয়েছিলেন রাজধর্ম পালন করতে। যে মোদীর রাজধর্ম পালন করতেন না, তাকে রাজধর্ম শেখাতে হয়েছিল বাজপেয়ীকে। কুণালের দাবি, এখন পশ্চিমবঙ্গে উন্নয়ন বেশি হচ্ছে অন্য রাজ্যের তুলনায়। উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন মাপকাঠিতে পশ্চিমবঙ্গ এগিয়ে। বুধবার সকালে বিজেপির সল্টলেক পার্টি অফিসে অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে ছিলেন সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। এদিন রাজ্য জুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে সুশাসন দিবস পালন করে বিজেপি। প্রিয় দর্শক, খবরগুলি কেমন লাগছে আপনাদের শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খবরটি ভালো লাগলে একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। 17 দিনের মাথায় আবারও তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুতে উত্তাল এলাকা। বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী, বয়স 52 বছর। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গোকুলনগর পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকের বাসিন্দা। তৃণমূল বুথ কর্মী ছিলেন মহাদেব। দলের প্রায় সব কর্মসূচিতেই তাকে দেখা যেত। বৃন্দাবন চকের বাজার এলাকায় চা খাবারের দোকান রয়েছে তার। অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। রাতে বাড়ি ফেরেননি বৃন্দাবন। এদিন সকালে দোকানের সামনে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পা দুটো ভাঙা ছিল, হাতেও ক্ষত ছিল তার। পুলিশ খবর পেতেই দেহ উদ্ধার করতে আসে। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই প্রসঙ্গে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, মহাদেব দলের সক্রিয় কর্মী ছিলেন। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে ওকে খুন করেছে। কিছুদিন আগে আমাদের দলের আরও এক কর্মী খুন হয়েছে। বিজেপি ক্রমাগত এ ধরনের কাজ করছে। দোষীর কঠোর শাস্তির দাবি করছি। উল্লেখ্য, 8ই ডিসেম্বর ছিল তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট। শুধুমাত্র নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে বিজেপি 13টি আসনে জয়ী হয়। সেই জয়ের দম্ভ ভোট পরবর্তী প্রতিহিংসায় পরিণত হয়। চরম তাণ্ডবের শিকার হন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 7 নম্বর জলপাই গ্রামের বিষ্ণুপদ মণ্ডল। অভিযোগ, রবিবার রাতে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। তাকে খুন করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারধরে জখম হন তৃণমূল কর্মীর দাদা গুরুপদ।
এই ঘটনার 17 দিনের মাথায় ফের নন্দীগ্রামে খুন হলেন তৃণমূল কর্মী। বড়দিনের রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। প্রাণ হারালেন দুজন। বুধবার রাত 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা মানকড় রোডে ধারাপাড়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া 4 চাকা গাড়ি প্রথমে ধাক্কা দেয় একটি দোকানে। তারপরেই দোকানের একাংশ ভেঙে দিয়ে পরপর ধাক্কা দেয় বাইক চালক, সাইকেল আরোহী এবং এক পথচারীকে। প্রাণ গেল দুজনের, জখম হন 5 জন। 7 জনকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে গুসকরার দিকে আসছিল 4 চাকা গাড়িটি। বেপরোয়া গতিতেই আসছিল, চালকও ছিল মদ্যপ অবস্থায়। এরপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধারাপাড়ার রাস্তার ধারে একটি মুদিখানা দোকানে ধাক্কা দেয়। তারপর দোকানের একাংশ ভেঙে দিয়ে এক পথচারী, একটি বাইক এবং একটি সাইকেলে ধাক্কা দেয়। তারপর 4 চাকা গাড়িটি উল্টে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কালীপ্রসাদ পাল, বয়স 40 বছর এবং শ্রীমন্ত দাস, বয়স 25 বছর। ফের বৃষ্টির ভ্রুকুটি। উইকেন্ডে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, সঙ্গে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন 7 জেলায় হালকা খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দুপুর পর্যন্ত। কাল বৃষ্টির সম্ভাবনা নেই। 28 তারিখ শনিবার ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। দক্ষিণের শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। গত 10 বছরে গতকাল ছিল উষ্ণতম বড়দিন। রাতের তাপমাত্রা ভাঙল রেকর্ড। কাল রাতে কলকাতার পারদ ছিল 19.2 ডিগ্রিতে, তবে আজ রাতে তা কিছুটা নামার ইঙ্গিত। আজ এবং আগামীকাল রাতে বঙ্গের তাপমাত্রা সামান্য কমবে। শনি রবিবার ফের তাপমাত্রা বাড়বে, সোমবার আবারও কমবে। সোমবারের পর আর তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত নেই, পারদ পতনের পূর্বাভাস। জানুয়ারির প্রথম সপ্তাহে ফের কামব্যাক শীতের। বছর শেষে এবং বর্ষবরণে শীতের আমেজ মিলবে। ঘন কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গের সমতলে, হালকা থেকে মাঝারি কুয়াশা বাকি বঙ্গে। কলকাতায় সকালে হালকা কুয়াশা, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহর বাংলা টিমের সঙ্গে যোগসূত্র মিলেছে সাদ রাদি নামে এক ব্যক্তির। তেমনটাই দাবি গোয়েন্দাদের। জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযুক্ত আবার মুর্শিদাবাদের নওদা এলাকার ভোটার। কিন্তু ধৃতের নাম এখনই বাদ যাচ্ছে না এদেশের ভোটার তালিকা থেকে। নাম বাতিলে তৈরি হয়েছে জটিলতা। জানুয়ারির খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে না সাদ রাডি ওরফে সাব শেখের। জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশি জঙ্গি হরিহরপাড়ার কেদারতলার ভোটার তালিকা থেকে নাম কাটানোর প্রক্রিয়া শুরু করেছিল। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কর্তাদের দাবি, গত 12ই ডিসেম্বর সাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জমা পড়ে বিএলওর অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে। এরপর সেটি তদন্ত করে বুথ লেভেল অফিসার সেই তদন্তের রিপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রারের কাছে জমা পড়েছে। তবে ফর্মের এখনো নিষ্পত্তি হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জেলা প্রশাসনের এক কর্তা জানান, দেশজুড়ে গত 12ই নভেম্বর থেকে ভোটার তালিকার নাম সংযোজন, নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছিল। 12ই ডিসেম্বর পর্যন্ত সেই কাজ চলছিল। শেষ দিনে ধৃত সাব শেখের ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম জমা পড়ে। তবে সেটা এখনো কার্যকর হয়নি। আশঙ্কা করা হচ্ছে, আগামী 6 জানুয়ারি যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতেও সাবের নাম থেকে যাবে। তবে মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকায় সাব শেখের নাম থাকবে না বলে জানা গিয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। দত্তপুকুরের বাড়ি থেকে ভোর রাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 6। শুধু পাসপোর্ট নয়, ঘটনার ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডির নিয়ে নেওয়া উচিত মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। জবাব দিয়েছে তৃণমূল। পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঢাকুরিয়া ডাকঘরের অস্থায়ী কর্মী। দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন এবং বেহালার পর্ণশ্রীর ডিটিপি কর্মী দীপঙ্কর দাসের পর এবার মুক্তার আলম। ধৃতের বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুরের শিকদেশপুরে। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার সংখ্যা দাঁড়ালো 6। স্থানীয়রা জানিয়েছেন, মুক্তার আলমকে তারা চিনতেন আশরাফুল নামে। বুধবার ধৃত মুক্তারকে আদালতে পেশ করে সরকারি আইনজীবী সওয়াল করেন, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। এত ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বাংলাদেশের নাগরিকদের হাতে তো পৌঁছে দেওয়া হচ্ছেই।
এর মাধ্যমে মানব পাচারও হতে পারে, সেটাও দুশ্চিন্তার। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই চক্র চলছিল কি করে, কি করছিল প্রশাসন? ধৃত মোক্তারের কাছ থেকে 23টি জিনিস বাজেয়াপ্ত হয়েছে। এরই মধ্যে রয়েছে অন্যদের নামে রাশি রাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসবুক। পাসপোর্ট জালিয়াতির জন্য এইসব নথি সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশেও নেটওয়ার্ক রয়েছে, এই প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। সূত্র মারফত খবর, বাংলাদেশে যাতায়াত ছিল বারাসাত থেকে ধৃত সমরেশের। টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায় তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেত সমরেশ। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে একাধিক এজেন্টও। গ্রেফতারির আগে তিনি বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সমরেশ। সূত্রের খবর, পুলিশি অভিযানের আশঙ্কায় গত 10ই ডিসেম্বর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যান সমরেশ। গত 12 তারিখ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা বারাসাতের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে রিপন বিশ্বাসকে গ্রেফতার করেন। 13 তারিখ বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসেন সমরেশ ও তার স্ত্রী। 14ই ডিসেম্বর সমরেশকে গ্রেফতার করে এসওসি। 4 দিন পার, এখনো অধরা বাঘিনী। বন দফতরের সব চেষ্টাই বিফলে যাচ্ছে বাঘিনীকে খাঁচাবন্দি করার চেষ্টা। বাঘিনীকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। ভরা পৌষেও শীতের চরিত্র নষ্ট। সপ্তাহের শেষে বৃষ্টিতে ভিজবে 7 জেলা। এখনো পর্যন্ত পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়েই রয়েছে ওই বাঘিনী, এমনটাই দাবি বন দফতরের। জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় শিকার করে আবার নিজের ডেরায় ফিরছে যমুনা। বাঘিনীর আতঙ্ককে সঙ্গী করেই রাত কাটাচ্ছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। এখন ধান কাটার সময়। বাঘের আতঙ্কে মাঠ থেকে পাকা ধান ও সবজি ঘরে তুলতে পারছেন না গ্রামবাসীরা। রাইকা জঙ্গল লাগোয়া রাহামদা জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একাধিক ছাগলের দেহ। মাঠে যেতে না পারায় ও ঘর থেকে বের হতে না পারায় বহু মানুষের রুজি রোজগার লাটে ওঠার জোগাড়। বন্ধ স্বাভাবিক জনজীবন, আতঙ্কে গ্রাম ছেড়ে বেরোতে পারছেন না গ্রামবাসীরা। জঙ্গলে যাওয়া একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। বাঘিনীকে খাঁচাবন্দি করতে নতুন কৌশল অবলম্বন করতে চলেছে বন বিভাগ। জঙ্গল ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে, বাড়ানো হয়েছে বনকর্মীদের টিমের সংখ্যা। ট্রাঙ্কুলাইজার টিম ও বাঘ বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে জঙ্গলে। জঙ্গলের 8টি জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। শূকর, ছাগল এবং গবাদি পশুর টোপ দিয়ে ফাঁদ পাতা হয়েছে জঙ্গলের চারপাশে। তবে 4 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই ফাঁদে পা দেয়নি বাঘিনী, যার ফলে যমুনাকে বাগে আনতে পারেনি বন বিভাগ। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তৃণমূল কম বিদ্ধ হয়নি। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই অভিযোগে বিদ্ধ এক বিজেপি নেতা। চাকরি দেওয়ার নাম করে 8 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন ষাটোর্ধ্ব এক শিক্ষকের। বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। অমিয় মাইতি নামে ওই বৃদ্ধ শিক্ষকের দাবি, 2019 সালে আশিস মণ্ডল ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেমতো বেশ কয়েক দফা মিলিয়ে প্রায় 8 লক্ষ টাকা নেয় উপপ্রধান আশিস মণ্ডল বলে অভিযোগ শিক্ষকের। পরবর্তীকালে চাকরি তো হয়নি, তারপর 8 লক্ষ টাকা আর ফেরতও দেননি ওই বিজেপি নেতা। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন ওই বৃদ্ধ শিক্ষক। অমিয় মাইতি বলেন, আমার ছেলেকে চাকরি করে দেওয়ার জন্য 8 লক্ষ টাকা দিয়েছি, তার মধ্যে 1,30,000 টাকা ক্যাশ দিয়েছে, বাকি চেকের মাধ্যমে দিয়েছি। আমি আশিসের মামার ছেলে তাপস প্রামাণিককে পড়াতে যেতাম, সেই সাপেক্ষে পরিচয়। আশিস সেই সুযোগে তাপসকে নিয়ে এসে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যদিও এই বিষয়ে অভিযুক্ত আশিসের দাবি, রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগ সাজেশ করেছে, তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুদীপ দাস বলেন, প্রকৃত দোষী হলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্লক তৃণমূল নেতৃত্ব মনসুর আলী চাকরি দেওয়ার নামে 8 লক্ষ টাকা নিয়েছিল, দিতে পারেনি। আসলে ওরা চাকরি দিতেও পারে না। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।